গরমের দিনে দেখবে অয়েলি স্কিনে একটু ঘাম হতে না হতে মুখ পুরো চিপচিপে হয়ে যায়। এর জন্য বলবো বারবার ফেস ওয়াশ না করে দিনে একটা টাইম এই ক্লেনজারটা ব্যবহার করো, যেটা ইউজ করা ইনস্ট্যান্ট দেখবে তোমার স্কিন অনেকটা ফ্রেশ হয়ে গেছে আর অয়েলটাও দেখবে কন্ট্রোলে চলে এসছে। এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রেখো। হ্যাঁ বন্ধুরা, এমনই সুন্দর সুন্দর গরমের স্পেশাল টিপস পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে দেখতে কেমন দেখো গরম তো পড়েই গেল, আর এখন থেকেই অয়েলি স্কিনে বাইরে গেলেই একদম রোদের মধ্যে মুখ পুরো ঘেমে চিপচিপ করছে। এখনও তো পুরো গরমকাল বাকি, তাই এবার থেকেই শুরু করে দাও একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করা। এর জন্য স্নানের টাইমে নামি দামি ব্র্যান্ডের আর ফেস ওয়াশ ইউজ করতে হবে না, ইউজ করো জাস্ট 1 চামচ বেসন। কিভাবে করবে চলো দেখে নাও। একটা বাটির মধ্যে নাও 1 চামচ বেসন, অল্প একটু হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা দুধ, ব্যাস এতেই হবে। বেসন এমন একটা ক্লিনজার না, এটা কিন্তু আমরা রোজ ব্যবহার করতে পারি আমাদের মুখে। আমাদের স্কিন যেমন ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে, একই সঙ্গে ডেড স্কিন সেল রিমুভ করে স্কিন অটোমেটিক ভীষণই সফট আর মোলায়েম হয়ে যায়। তাই রেগুলার বেসিসে এই বেসন দিয়ে মুখ ধুলে কিন্তু স্কিনে এক্সট্রা করে আর কোনো স্ক্রাব বা প্যাক ব্যবহার করার প্রয়োজন পড়বে না। অয়েলি টু সেন্সিটিভ স্কিনে দেখবে ওপেন পোরসের মতো প্রবলেমও বেশি হয় আর খুব তাড়াতাড়ি মুখটা কালো হয়ে যায়। তাই রেগুলার যদি আমরা এই বেসনের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে রোজ একবার করে মুখ ধুতে পারি, এই ট্যানের মতো সমস্যা আমাদের একদমই ফেস করতে হবে না। আর যে 2 দিন 1 দিন পর পরই স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস জমে না, সেই প্রবলেমও তোমাকে ফেস করতে হবে না, কারণ বেসন খুব ভালো মতো আমাদের স্কিনকে ডিপলি এক্সফোলিয়েট করে, তার ফলে স্কিন থেকে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যায়। খুব ভালো করে দেখো, আমি এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবো। এরকমভাবে যদি আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে কিছু চেঞ্জ আনতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের স্কিন ভীষণই সফট আর মোলায়েম থাকবে, স্কিনের ডেড স্কিন সেলের মতো প্রবলেম আসবে না, স্কিন কিন্তু অত্যাধিক অয়েলিও হবে না। এই বেসন রেগুলার ব্যবহার করায় স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে যায় এবং যে এক্সট্রা অয়েল সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। খুব ভালো করে স্নান করতে যাওয়ার টাইমে পুরো মুখে অ্যাপ্লাই করো, দেন হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে মাসাজ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও। আফটার ওয়াশ রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন আগের থেকে কতটা ফ্রেশ লাগছে, কতটা ক্লিন লাগছে। যে সবসময় মুখের মধ্যে একটা তেল তেলে একটা চিপচিপে ভাব, সেই প্রবলেমটা কিন্তু একদমই ফেস করতে হবে না। এটা কিন্তু আমাদের রোজ ফলো করতে হবে, একদিন করলে হবে না। হ্যাঁ বন্ধুরা, স্নান করার টাইমে এটা রোজ ইউজ করো, তারপর খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর তুমি তোমার পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার এখানে ইউজ করতে পারো। বাট আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো পন্সের এই হাইলনিক অ্যাসিড জেল ক্রিমটা ইউজ করতে। এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, সত্যি বলতে এটা ভীষণ ভালো একটা জেল ক্রিম, যেটা আমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট হয়ে যায়, স্কিনকে একদমই অয়েলি বা স্টিকি করে না। এর মধ্যে হাইলনিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনকে হাইড্রেশন প্রদান করে। আর হ্যাঁ, এটা ইউজ করে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে তোমার স্কিন একদমই সেই তেলের চিপচিপ করবে না, স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করবে আর একটা ফ্রেশ ব্যাপার কিন্তু স্কিনের মধ্যে থাকবে। তাই তোমরা রোজ দিনে 2 থেকে 3 বার এই ক্রিমটা ইউজ করতেই পারো। আমার এটা পার্সোনাল চয়েস, তাই আমি এটা রোজ ইউজ করছি দিনে 2 থেকে 3 বার। যখনই মুখ ধুই আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিই। এতে কিন্তু এক্সট্রা করে আর আমাকে মুখের মধ্যে কোনো সিরাম, কোনো টোনার ইউজ করার প্রয়োজনই পড়ে না। দেখে বুঝতেই পারছো ইনস্ট্যান্ট স্কিন কতটা ফ্রেশ হয়ে গেছে, মুখের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে এসছে, কারণ আমি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করি। এর জন্য তোমরা যদি রোজ স্নানের টাইমে এরকমভাবে মুখ ধো আর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো, দেখবে 2 থেকে 3 দিনের মধ্যেই তোমার স্কিনের ডিফারেন্স, তোমার স্কিনও কিন্তু এরকমভাবেই গ্লো করবে আর সারাদিন অনেক ফ্রেশ থাকবে।